জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক, যিনি জীবনে একবার হজ করেছেন। জোরে কোন কয়বার? একবার হজ করা কিন্তু ফরজ। একবার হজ করার পরে যতবার আপনি হজ করবেন, এই হজ আপনার ফরজ হিসেবে গণ্য হবে না, ওই হজ হবে নফল। কথা কন না কেন? জীবনে একবার হজ করে আল্লাহ ফরজ করেছেন, সামর্থ্যবান ব্যক্তির উপর হজ করা ফরজ। সূরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। নিজ বাড়ি থেকে মক্কা মদিনায় যাতায়াতের খরচ যদি আপনার থাকে, আপনার উপরে হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। এজন্য জীবনে একবার হজ করা ফরজ। এরপরে যতবার আপনি হজ করবেন, এইটা ফরজ হবে না, এইটা নফল হবে। আল্লাহু আকবার কোন। আর উমরা করা, উমরা হলো সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ কোরআনে বলেছেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর জন্য হজ করো এবং উমরা আদায় করো। কার বিধান? আব্দুল্লাহ বিন মুবারক ভাইয়ের আমার, জীবনে একবার হজ করেছেন, দ্বিতীয়বার হজ করার জন্য তিনি টাকা পয়সা গুছিয়েছেন। তিনি হজের উদ্দেশ্যে রওনা করবে, তিনি বিটকেস গুছিয়েছেন, লাকেজগুলো গুছিয়ে নিয়েছে, তিনি হজের জন্য বের হবেন বাড়ি থেকে। এমন সময় আব্দুল্লাহ বিন মুবারকের ছোট্ট একটা বাচ্চা ছিল। এই ছোট্ট বাচ্চা কান্না করতে করতে আব্দুল্লাহ বিন মুবারকের সামনে হাজির হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারকের সামনে বাচ্চা হাজির। আব্দুল্লাহ বিন মুবারক ছোট্ট বাচ্চার কান্না শুনে ডাক দা বলছেন, আমার কলেজার টুকরা সন্তান, তুমি হাউমাউ করে কেন কান্না করতেছ? তোমার কি হয়েছে জানতে চাই। এই কথা যখন আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ছোট্ট বাচ্চা ডাক দা বলছে, আব্বা, আমাদের পাশের বাড়িতে গরুর গোস্ত রান্না হয়েছে, তারা গোস্ত রান্না করেছে, তারা তাদের সন্তানদেরকে গোস্ত খাওয়ায় দিতেছে। আমি একটু গোস্ত খাওয়ার জন্য বললাম, কিন্তু তারা আমাকে গোস্ত তো দিলই না, আমাকে তাদের বাড়ি থেকে বের করে দিল। এই জন্য আমি কান্না করি। আব্দুল্লাহ বিন মুবারক এই কথা শোনার সঙ্গে সঙ্গে সন্তানকে ডাক দা বলছেন, বাবা চলো চলো, কোন বাড়িতে গোস্ত রান্না হয়েছে তুমি একটু আমারে নিয়ে চলো, আমি একটু সেই বাড়িতে যাইতে চাই। এবার আব্দুল্লাহ বিন মুবারক ছোট্ট বাচ্চার হাতটা শক্ত করে ধরে, এবার যেই বাড়িতে গোস্ত রান্না হয়েছে ওই প্রতিবেশীর বাড়ির দরজায় আব্দুল্লাহ বিন মুবারক চলে গেলেন। বাড়ির দরজায় যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক তিনি বাহির থেকে সালাম দিলেন। কি দিলেন? তাহলে এখান থেকে বোঝা গেল, একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে ঢোকার পূর্বে কি দিতে হবে? কি দিতে হবে? সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। যদি ভিতর থেকে জবাব দেয়, অনুমতি দেয়, তাহলে আপনি প্রবেশ করবেন। যদি অনুমতি না দেয়, ওই জায়গাতে প্রবেশ করা জায়েজ। কিন্তু আমরা কি করি? কিসের সালাম, কিসের অনুমতি, খালি হুড়মুড় করে ঢুকে যায়। কথা কন না কেন? অথচ আল্লাহর নবী বলছে, তোমরা সালাম দেবে, অনুমতি চাইবি। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি কোরআন থেকে আলোচনা করছি, ব্যাখ্যা করছি ভাইরা আমার। এবার আব্দুল্লাহ বিন মুবারক তিনি বাহির থেকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তিনি বাহির থেকে সুন্দর করে সালাম দিলেন। ভিতর থেকে সালামের জবাব দিল গরিব মানুষ। এবার সালামের যখন জবাব দিয়েছে, এবার ভিতর থেকে ডাকদা বলছেন, কে আপনি কে? এবার আব্দুল্লাহ বিন মুবারক ডাকদা বলছেন, আমি হলাম আব্দুল্লাহ বিন মুবারক। লোকটা ডাকদা বলছেন, কোন আব্দুল্লাহ বিন মুবারক? বলে, আমি এই জামানার বুজুর্গ আব্দুল্লাহ বিন মুবারক, এই জামানার বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক, আমি আসছি। লোকটা ভিতর থেকে তিনি ভয় পেয়ে দরজাটা মুহূর্তের মধ্যে খুলে দিলেন। দরজা যখন খুলে দিছে, দেওয়ার পরে দেখতেছে জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ বিন মুবারক। তাকে দেখার পরে থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ভিতরকার সেই মানুষটা থরথর করে কাঁপতেছে। আর ডাকতে বলছেন, হুজুর, আপনি তো এই জামানার সবচাইতে বড় আলেম, এই জামানার সবচাইতে বড় বুজুর্গ, আপনি হঠাৎ করে আমার বাড়িতে কেন আসছেন? ও হুজুর, বলেন কি মনে করে আপনি আমার বাড়িতে আসলেন? আমি আপনার কি খেদমত করতে পারি? আমি আপনার কি মেহমানদারি করতে পারি? আপনি আমারে বলেন। এই কথা যখন ওই গরিব মানুষটা বলল, আব্দুল্লাহ বিন মুবারক ডাকদা বলছেন, আমি তোমার বাড়িতে মেহমান হয়ে আসিনি, আমি তোমার বাড়িতে খেদমত নেওয়ার জন্য আসি নাই, আমি তোমার বাড়িতে আসছি, তোমাদের বাড়িতে নাকি গরুর গোস্ত রান্না হয়েছে, এই গোস্ত নাকি তোমাদের সন্তানগুলো খাইতেছে। আমার এই ছোট্ট বাচ্চা ওই গোস্ত খাওয়ার জন্য যখন বলেছে, তাকে তো গোস্ত দাও নাই, তারে নাকি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছ। আমার সন্তানরে ঘাড় ধাক্কা দিয়ে কেন তাড়িয়ে দিয়েছ, এর কারণটা আমি জানতে চাই। কিতাবের মধ্যে আসছে, ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা যখন আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ওই গরিব মানুষ চোখের পানি বের করে
হাউমাউ করে কান্না শুরু করে দিলেন আর বলছেন, হুজুর দুঃখের কথা আর আপনি বলবেন না, আমাদের ঘরের মধ্যে 3 দিন ধরে চুলা জ্বলে না হুজুর, আমরা ক্ষুধার্ত মানুষ, আমাদের সন্তানগুলো 3 দিন ধরে না খাওয়া। হুজুর আমি প্রথম দিন কাজের সন্ধানে সকালবেলা বের হয়ে গেলাম, সারাদিন কাজের তালাশ করলাম, কিন্তু হুজুর আমি সারাদিন কোনো কাজ পেলাম না, আমি খালি হাতে বাড়িতে ফেললাম। দ্বিতীয় দিন আবার কাজের সন্ধানে বের হলাম, কিন্তু সারাদিন আমি কাজ খুঁজলাম, কিন্তু হুজুর আমি দ্বিতীয় দিন কোনো কাজ পেলাম না। আমি তৃতীয় দিন কাজের সন্ধানে বের হলাম, সারাদিন কাজের তালাশ করলাম, কিন্তু হুজুর আমি কোনো কাজ পেলাম না। এমন সময় আমি চিন্তা করলাম যে কি করা যায়, বাড়িতে সন্তানগুলো ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছিল, ক্ষুধার তাড়নায় গড়াগড়ি করতে সন্তানগুলো। আমি তখন কি করলাম হুজুর, আমি বাড়ির দিকে আসতেছিলাম, ওই রাস্তার পাশে মরুভূমির উপরে একটা মরা গরু পড়েছিল, আল্লাহু আকবার বলে, একটা মরা গরু পড়েছিল হুজুর। আমি মরা গরুটা দেখার পরে 2 দিকে তাকালাম, কিন্তু কোনো লোক দেখতে পেলাম না। লোক দেখতে না পেয়ে হুজুর ওই মরা গরুর চামড়াগুলো খসে ওই মরা গরুর কিছু বস্তু কেটে এনে আমি আমার বাড়িতে রান্না করে ওই ক্ষুধার্ত শিশুদেরকে খাওয়াইয়া দিতেছিলাম। হুজুর আমরা গরিব মানুষ, আমাদের জন্য নিরুপায় হয়ে গোস্ত খেয়েছে হুজুর, আমাদের জন্য ওই মরা গরুর গোস্ত খাওয়া যায়, এটা আমাদের জন্য হালাল। কিন্তু আপনারা তো ধনী মানুষ, আপনারা তো যাকাত ফিতরা দেন, আপনারা তো সাহেবে মাল, নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনারা, হুজুর আপনাদের জন্য এটা জায়েজ হবে না। এই জন্য আমি আপনার সন্তানরে গোস্ত না দিয়ে তাড়িয়ে দিয়েছি। হুজুর এই জন্য যদি আমার অপরাধ হয়ে থাকে আপনি আমার যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিয়ে নিব। এই গরিব মানুষ যখন এই কথা বললেন, আব্দুল্লাহ বিন মুবারক তিনি স্থির থাকতে পারলেন না, মনে মনে চিন্তা করলেন হজ করতে যাইতেছি কিন্তু প্রতিবেশী না খেয়ে আসে। আব্দুল্লাহ বিন মুবারক তিনি দৌড় মারলেন তার বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক হজের জন্য যে টাকাগুলো গুছিয়েছিলেন আব্দুল্লাহ বিন মুবারক সমস্ত টাকাগুলো নিয়ে আসলেন। নিয়ে আসার পরে গরিব প্রতিবেশীকে বললেন, ও গরিব প্রতিবেশী তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তোমার হক আদায় করতে পারি নাই, তুমি আমার প্রতিবেশী, তুমি 3 দিন ধরে না খেয়ে আছো, তোমার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না, আমি তোমারে খাওয়াইতে পারি নাই, কিছু দিতে পারি নাই, এই জন্য আমার বিরুদ্ধে মামলা দিও না। তুমি কবে হজ থেকে বাড়িতে ফিরলে? আব্দুল্লাহ বিন মুবারক ডাক দেয়া বলে, বন্ধুরে আমি এবছর হজ করতে যাইনি, হজের টাকা প্রতিবেশীকে দান করে দিছি। বন্ধু ডাক দেয়া বলে, মিথ্যা কথা কেন বলো? ও আব্দুল্লাহ বিন মুবারক মিথ্যা কথা কেন বলো? তুমি তো আমার সামনে সামনে হজ করলে। আব্দুল্লাহ বিন মুবারক তুমি মিথ্যা কথা কেন বলো? আমি যখন সাফা মারওয়া সাই করতেছিলাম আমি দেখতেছিলাম তুমি আমার সামনে সাফা মারওয়া সাই করতেছ, আমি যখন মুজদালিফায় ছিলাম তুমি আমার সামনে মুজদালিফায়, আমি যখন জামরায় পাথর নিক্ষেপ করতেছিলাম ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি আমার সামনে ওই জামরায় পাথর নিক্ষেপ করতেছিলে। তুমি সত্য করে বলো কবে হজ থেকে বাড়িতে ফিরলে? আব্দুল্লাহ বিন মুবারক ডাক দেয়া বলে, বন্ধু আমি আবার হজ করে নাই, হজের টাকা দান করে দিয়েছি। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন মুবারক রাত্রিবেলায় ঘুমাতে গেল। রাত্রিবেলায় যখন ঘুমায় গেছে আল্লাহ পাক স্বপ্নে জগে আব্দুল্লাহ বিন মুবারককে বলতেছে, ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি যে ওই গরিব প্রতিবেশীর হক আদায় করেছ, তাকে যে হজের টাকাগুলো দান করেছ, এইটা আমি আল্লাহ পাক এত বেশি কবুল করে নিয়েছি, যার কারণে তোমার আকৃতি দিয়া তোমার সুরত দিয়া একজন ফেরেশতাকে তোমার বদলে হজ করাইয়া দিয়েছি। শুধু তাই নয় আব্দুল্লাহ বিন মুবারক তুমি শুনে নাও, এই বছর প্রায় 70,000 হাজিরা এই বছর হজ করেছে। ও আব্দুল্লাহ বিন মুবারক তোমার এই দানটা আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি, আমি আল্লাহ এত বেশি মকবুল করেছি, এই হজ এই দান করার কারণে এবছর যত হাজিরা হজ করেছে আমি আল্লাহ পাক সমস্ত হাজিদের হজকে কবুল করে নিয়েছি। এটি হলো মিসকিনের হক, প্রতিবেশীর। আজকে আমরা কি বলি, নিজে বাঁচলে দেখবেন 4টা ভাই, বড় ভাইয়ের 4-5টা ছেলে মেয়ে, বড় ভাইয়ের সংসার তেমন চলে না, বড় ভাইয়ের জমিগুলো বিক্রি করতে করতে শেষ হয়ে যাচ্ছে, ছোট ভাই একটা বড় খোঁজ খবর নেয় না যে বড় ভাইকে একটু হেল্প করি। কথা বলেন না কেন? একটা বার চিন্তা করেন আমার বড় ভাইয়ের একটু দেখি, যে বড় ভাই আমার ছোট্ট থেকে কোলেপিটি করে মানুষ করেছে, ওই বড় ভাইয়ের দিকে একটু তাকায়। ও এমন চিন্তা করে না, ও চিন্তা করে বড় ভাই যেটা বেচবে সেটা আমি কিনে নেব। কথা বলেন না কেন? সেদিন কিয়ামতের ময়দানে সেদিন এই জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের 2 নম্বর অপরাধ হলো ও লামনা কুনুত এমন মিসকিন। দুনিয়াতে আমাদের খাবার ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু আমরা কখনো মিসকিনদেরকে খাবার দিতাম
খাবার দিতাম। অথচ আল্লাহ রসুল বলছেন খাবার খাওয়ানো সবচেয়ে বড় ইবাদত। নবীজির কাছে একজন জনৈক সাহাবী আসলেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর কাছে এক জনৈক সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন আইয়ুল ইসলামু খায়র, হে আল্লাহর নবী ইসলামের মধ্যে সবচাইতে কোন কাজ উত্তম? নবীজি বললেন দুইটা কাজ। কয়টা কাজ? এক নাম্বার হলো তুতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে কি করা? মানুষ কি খাওয়া? আজকে গরিব মানুষকে খাবার খাওয়াবেন আপনি। বাড়িতে যারা দুঃখী মানুষ, এতিম সন্তান, এতিম ছেলে মেয়ে, এদেরকে বাড়িতে নিয়ে এসে খাবার খাওয়াবেন, সবচেয়ে দামি ইবাদত। আর দুই নম্বর হলো ও তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বুখারী শরীফের বর্ণনা 12 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন দুই নম্বর হলো চেনা অচেনা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। কি দেওয়া? আমরা কি সালাম দেই? দেখবেন আমার দেশে কিছু হাজি আছে না নাই? কিছু হাজি আছে, হজ করে আসলে ও জীবনে সালাম দেয় না। ও চিন্তা করে আমি এত বড় হাজি, আমি কেন সালাম দেব? আছে না নাই? কথা আছে না নাই? মুরব্বীরা সালাম দেয় না। যদি যুবক ছেলে পেলে পোলাপান যদি একটু মুরব্বীর সামনে দিয়া সালাম না দিয়ে চলে যায়, ও বলে এটা কার ছেলে রে, এটা কার বেটা? মানুষই করে পারেনি জীবনে আমার একটা বড় সালাম দিল না, সামনে যে চলে গেল বেয়াদবের মতো। আমি বলি চাচা ও সালাম দেয়নি, কি হয়েছে? আপনি সালাম দেন। কথা কন না, সালামের কি বয়স আছে? চাচা আপনি যদি ওই যুবককে, ওই 16 বছর 20 বছরের ওই যুবক ছেলেকে যদি আপনি নিজে সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম, ও পরের দিন 3 বিঘা জমি আগ থেকে আপনাকে দেখলেই বলতো আসসালামু আলাইকুম চাচা। কথা বল না, আপনাকে শিখাতে হবে। আপনি একদিন সালাম দিয়ে দেখেন, ও লজ্জিত হয়ে পরের দিন আপনাকে দূর থেকে ও আগে সালাম দিবে। কিন্তু আমরা সালাম দিতে আমরা চিন্তা করি এত বড় আমি বক্তা, এত বড় মসজিদের ইমাম, এত বড় হুজুর, এত বড় পীর সাহেব, আমি কেন সালাম দেব? আরে ভাই আপনার চাইতে বড় পীর সাহেব ছিল আমার নবীজি। কথা বল না কেন? আপনার চাইতে বড় হাজি ছিল আমার নবীজি, আপনার চাইতে বড় হুজুর ছিল, আপনার চাইতে বড় বক্তা ছিল আমার নবীজি। কথা বল ঠিক কিনা? আমার নবীজির তুলনা হয়? সেই নবীজিকে কেউ আগে সালাম দিতে পারতো না। নবীজির খেদমত করেছেন আনাস ইবনে মালিক, নবীজির 10 বছর খেদমত করেছে, যাকে বলা হয় খাদেমুর রাসূল। এই আনাস রাদিয়াল্লাহু তিনি বলছেন আমি বিশ্ব নবীর খেদমত করেছি 10 বছর, কিন্তু আমি আনাস কোনোদিন আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি নাই। এমনকি নবীজির স্ত্রীরা পর্যন্ত তারা বলতেন আল্লাহর নবীকে আগে সালাম দেওয়া যায় না। সুবহানাল্লাহ কোন স্ত্রীকে রাসূল আগে সালাম দিতেন। এই জন্য আম্মা জান আয়েশা চালাক মহিলা একদিন গাছের আড়ালে লুকায় আছে, নবীজি আসলে নবীরে সালাম দিবে। নবীজি রাস্তাতে আসতেছে, আম্মা জান আয়েশা রসুলের সামনে একবারে গাছের আড়াল থেকে বের হয়ে বলছে আসসালামু আলাইকুম। রসুল বলতেছে ওয়ালাইকুম আসসালাম। রসুল খালি মুসকি মুসকি হাসে, আয়েশাও মুসকি মুসকি হাসে। এবার রসুল ডাকতে বলছে আয়েশা এমন টেকনিক করে সালাম দিলে কিন্তু সওয়াব পাওয়া না। সুবহানাল্লাহ। আয়েশা এমন টেকনিক করে সালাম দিলে কিন্তু সওয়াব পাবো না, সরাসরি সামনে এসে সালাম দাও। কত বড় বাপের বেটি, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে কেউ সালাম দিতে পারতেন না, এই জন্য আপনি সালাম দিবেন। সালাম দিবেন, ছোট হোক বড় হোক সবাইকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিবেন। যে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। যে সালাম দেয় তার মধ্যে কোনো অহংকার থাকে? কারণ সালাম দিলে সওয়াব কম না বেশি? যে সালাম দেয় সে পায় কত? 90। আর যে উত্তর দেয়, এই জন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম দিবেন তো ইনশাল্লাহ। সালাম দিলে শান্তি। আবার স্বামী স্ত্রী যারা আছে বউকে সালাম দিবেন, দেওয়া যাবে কি না? অনেক যুবক কয় হুজুর ও কি আমার সালাম দেওয়া লাগবে নাকি? আমি কই এ যুবক তুমি তো বউক সালাম দিবা না, ভাবিক সালাম ঠিকই দিবা। আছে না নাই? আমার দেশের যুবকরা বউক সালাম দেয় না, ভাবিক সালাম ঠিকই দেয়। 3 মাথা 4 মাথা 7 মাথা যেটি দেখে আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাই। বাপ রে বাপ, তুই বউক সালাম জীবনে দিস না, ভাবিক সালাম দিলে 3 বার করে দেয়। এমন যুবক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখানে এমনও চাচা আছে, এমনও চাচা বসে আছে, বিয়ে করছে 50 বছর বিয়ের বয়স, 60 বছর বিয়ের বয়স, জীবনে চাচিক সালাম দেয়নি। এমন চাচা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য আমি বলবো চাচা আজ থেকেই বাড়িতে গিয়ে বউকে সালাম দিবেন। বাড়িতে গিয়ে ডাইরেক্ট বলবেন আসসালামু আলাইকুম ময়নার মাও, দরজা তাড়াতাড়ি খোলো। বউ যখন দরজা খুলে দিবে বুকের মধ্যে চাপা ধরে করবেন আই লাভ ইউ। আল্লাহ আকবার কোন, আল্লাহ খুশি হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যাবে। কিন্তু আমরা কি করি? কথা কন না, কথা কি ভুল বলছি? কথা কি ভুল বলছি? এই জন্য আজ থেকেই এই আমলটা আপনারা চালু করবেন। স্ত্রীকে সালাম দিবেন, বাড়িতে ঢোকা মাত্র স্ত্রীকে সালাম দিবেন, বাড়িতে ঢোকা মাত্র মা বাপকে সালাম দিবেন। অনেকের স্ত্রী নাই, বলতে হুজুর আমি তো বিয়েই করিনি, আমি কাকে সালাম দেবো? এরকম যুবক আছে না নাই? এখন কিছু যুবক টার্গেটে আছে, হুজুর আমি গার্লফ্রেন্ডকে সালাম দেবো।
আছে না নাই? এই যুবক আছে না নাই? 14ই ফেব্রুয়ারি সামনে আসছে কিনা দেখবেন। এই 14ই ফেব্রুয়ারি বিভিন্ন পার্কের মোড়ে মোড়ে, আপনাদের নওগাঁতে কি পার্ক ওগুলো মানে ডানা পার্ক নাকি? কথা কন নাকি আপনারা? আপনাদেরই তো পার্ক, আপনারাই তো বানাচ্ছে। কথা কন না কে? এই যে ডানা পার্ক, আবার একটা কি পল্লী আছে মনে হয় এরা জানেই না বারে। হ্যাঁ কি বললি? শখের বললি। আবার এক জায়গায় দেখলাম নাম আছে, ওই দেখলাম সাইনবোর্ড, আমি যখন গাড়ি নিয়ে আসতেছিলাম, কি জলিল পার্ক নাকি আছে না নাই? আবার নতুন করে ওই যে রাজশাহী গোদাগাড়িতে একটা পার্ক দেখলাম, ফেসবুকে দেখা যায় সাফারি পার্ক, ও সাফিনা না, সাফিনা পার্ক। এই যে বিভিন্ন পার্কে দেখবেন 14ই ফেব্রুয়ারিতে ওই পার্কগুলোতে দেখবেন এই যুবক ছেলে আর মেয়েরা ওই পার্কগুলোতে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করে। এ কথা বলেন না কেন? 14ই ফেব্রুয়ারির নামে আজকে আমার দেশে অশ্লীলতা ছড়ানো হয়। আমার দেশের যুবকরা 14ই ফেব্রুয়ারির নামে বিহেপনা, নির্লজ্জতা প্রমোট করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা যুবক ছেলের যারা বাবা আছেন, মেয়ের বাবা আছেন, দয়া করে 14ই ফেব্রুয়ারি কোনো ছেলে মেয়ে যেন ঘর থেকে বের হতে না পারে। এই কথা বলেন না কেন? একটাও যেন ঘর থেকে বের হতে না পারে। এই 14ই ফেব্রুয়ারি এইটা ভালোবাসা দিবস নয়, এইটা কেতিমাশা কুত্তা দিবস। কথা কোন ঠিক কিনা? আমার দেশে ভালোবাসতে গেলে বলে দিবস লাগে। আরে আমরা মুসলমান, আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসি সারা বছর। সুবহানাল্লাহ কোন? আমরা আমার আব্বা আম্মাকে ভালোবাসি সারা বছর। আমরা আমাদের সন্তানকে, শিক্ষকদেরকে, আল্লাহ রসুলকে, কোরআনকে ভালোবাসি সারা জীবন। মুসলমানদের ভালোবাসার জন্য দিবস লাগে না? লাগে। মুসলমানদের ভালোবাসার জন্য দিন লাগে না, সময় লাগে না। এই মুসলমান আমরা আল হুব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। কথা বলেন না কেন? এই জন্য এই 14ই ফেব্রুয়ারি তারাই পালন করে, তারাই বানাইছে যারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে। কোথায় রাখছে? বাপ মাকে ভাত দেয় না, সরকারি চাকরিজীবী চলে গেছে, সেই রাজশাহী শহরে বাসা করছে, বাপ মা থাকে গ্রামে, বছরে একবার বাপ মায়ের খোঁজ দেয় না। ওই বাপ মাও খাইতে পারছে কিনা, তাদের বাড়িতে খাবার আছে কিনা একটা বারের জন্য খোঁজখবর নেয় না। সর্বশেষ যখন বয়বৃদ্ধ হয়ে যায় তারা তখন নিয়ে যায় বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কথা বলেন না কেন আপনারা? ওরাই দেখবেন ভালোবাসা দিবস তৈরি করছে। বছরে যখন 14ই ফেব্রুয়ারি আসে, ওদের ভালোবাসা মনে হয় উতলা পড়তেছে। সারা বছর কোনো খবর নাই, 14ই ফেব্রুয়ারিতে বাপ মার প্রতি ভালোবাসা প্রদর্শন করে। এই ভালোবাসার দরকার। কথা বলেন না কেন? মুসলমান ভাইয়ের গভীর মনোযোগ। যেহেতু 12টা পার হয়ে গেছে, এবার আসেন পয়েন্ট আকারে আলোচনা করছিলাম ভাইরা। তাহলে জাহান্নামীদের 4টা অপরাধের মধ্যে 2 নম্বর অপরাধ কি? তারা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিত না। এবার আসেন আমার ভাইয়েরা, এবার জাহান্নামীরা বলবে আমাদের 3 নম্বর অপরাধ হলো, কোরআন বলছে জাহান্নামীরা তখন বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা সেদিন বলবে আমাদের 3 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে সত্যবাদীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতাম। কি করতাম? মিথ্যা অপবাদ দিতাম। যারা সত্য কথা বলতো, আল্লাহর জমির আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলতো, যারা হক কথা বলতো, সত্য কথা বলতো, যেই সকল মুফাসসিররা 50 বছর কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করত, যেই সকল মুফাসসিরদের হাতে হাত রেখে অসংখ্য মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হতো, যেই সকল মুফাসসিরদের মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো, এই সকল কিংবদন্তি মুফাসসিরদেরকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে হাসপাতালের মধ্যে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে কোনো আলেমদের অপরাধ ছিল না। আমার বাংলাদেশের আলেমরাই আবার ব্যবসা করে না, ফেন্সিলের ব্যবসা করে না। শুধুমাত্র আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, বিধান চলবে তার, এর পক্ষে কথা বলার কারণে কোরআনের মুফাসসিরদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর? আল্লামা সাঈদী তেমন একজন মানুষ ছিলেন যিনি 50টা বছর কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন যে আল্লামা সাঈদীর মাহফিল শুনে হাজার হাজার অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে।
আল্লামা সাঈদ এমন একজন মানুষ ছিলেন, আপনারা এখনো সেই ভিডিওগুলো দেখতে পাবেন। সেই বীর চট্টলার ময়দানে আল্লামা সাঈদী তাফসীর করেছেন 5 দিন ধরে। আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাঈদ এই জনতার সামনে এই কোরআনটা হাতে নিয়ে বলতো, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদ এমন একজন মানুষ ছিলেন যিনি মাঝে মাঝেই বলতেন, ফেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আল্লামা সাঈদ এমন একজন মানুষ যিনি আজ থেকে 14 বছর 15 বছর আগে যা বলেছেন আমার বাংলাদেশে প্রত্যেকটা কথা হুবহু মিলে গেছে। কথা বলেন না কেন আপনারা? আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া না। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছিলেন গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলার জমিনে জায়গা হয়েছে, জায়গা হয়েছে। দিল্লিতে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নাই, মাঝে মাঝে ফোনালা ফাঁস হয় আর বলতেছে কাছে আসি চট করে ঢুকে যাব। কথা কন না আপনারা? ওই কাছে আসি চট করে ঢুকে যাব। আমরাও বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। এই কথা কন না কেন আপনারা? আপনি আসেন, আপনি বাংলাদেশ চট করে ঢুকে যাবেন, আর আমরা বাঙালি মুসলমান ফট করে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকাবো। কথা বলেন না কেন? নির্যাতন কি কম করছে? কম করেছে। যেখানে ইসলাম সেখানেই বাধা দিয়েছে, যেখানেই কোরআন সেখানেই বাধা দিয়েছে। আল্লামা সাঈদীর মতো একজন মুফাসসিরকে 13 বছর জেলের মধ্যে বন্দি করে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে, কোমরের মধ্যে বেড়ি লাগিয়ে এই মুফাসসিরকে 13 বছর জেলের মধ্যে বন্দি করে তাকে শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? আজকে আফসোস লাগে ভাইরা আমার, আজকে 5ই আগস্ট নতুন করে গণ অভ্যুত্থান হলো, এই দেশ স্বাধীন হলো। আজকে কত আলেমরা জেল থেকে মুক্তি পেল, মুফতি আমির হামজা মুক্তি পেল, রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেল, এরপরে জসিমউদ্দিন রহমানে মুক্তি পেল, আলী হাসান ওসামা মুক্তি পেল, আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেল, সমস্ত আলেমরা মুক্তি পেল। মনে হচ্ছিল যদি আজকে কোরআনের পাখি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, আবার তিনি জেল থেকে মুক্ত হতেন, আবার কোটি কোটি মানুষ সামনে আল্লাহর কোরআন থেকে তাফসীর করে এই মানুষকে তাদের হৃদয়কে প্রশান্ত করতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা এই জাতিকে কোরআন থেকে মাহরুম করেছে, তার তাফসীর শোনা থেকে এই জাতিকে মাহরুম করেছে এই ফাসিবাদী লেডি ফেরাউন হাসিনা। কথা কোন ঠিক কিনা? টিকে থাকতে পেরেছে? টিকে থাকতে পেরেছে? এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীতে যারাই সত্যের বিরুদ্ধে অবস্থান নেয়, সত্যের বিরুদ্ধে কথা বলে, তারা কোনোদিন টিকে থাকতে পারে? আপনি নমরুদের জীবনের দিকে তাকান, যেই নমরুদ নিজেকে রব দাবি করছে। কি দাবি করছে? নমরুদ বলেছেন আমি তোমাদের রব, এই পুরো রাজত্ব আমার। সেই নমরুদকে আল্লাহ পাক শেষ করেছেন। কথা বলেন না কেন? যেই নমরুদ আল্লাহকে মারার জন্য তীর মারছিল। কি মারছিল? 4টা তাফসীর আসছে, 4টা শকুনের উপর ভর দিয়ে এই নমরুদ যখন আকাশে উঠলো, আকাশে ওঠার পরে নমরুদ চিন্তা করে আল্লাহ থাকে কই? আল্লাহ থাকে কই? আকাশে থাকে। এবার নমরুদ আকাশে গিয়া তীর মারলেন আল্লাহকে হত্যা করার জন্য। তীর যখন আকাশে মারা হলো, এবার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল তুমি এবার তীরটা আটকাও। তীরটা আটকায়া এই তীরের আগায় মাছের রক্ত ভরাইয়া এই রক্তমাখা তীর জমিনে ফেলে দাও। জিবরাইল তাই করলেন, তীরটা আটকায় তীরের আগায় মাছের রক্ত ভরাইয়া রক্তমাখা তীর জমিনে ফেলে দিল। রক্তমাখা তীর যখন জমিনে পড়ছে, নমরুদি রক্তমাখা তীর দেখা করছে আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ? আল্লাহ কি শেষ? সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারছে? কথা কোন কি দিয়ে মারছে? আরে ভালো মশা নয়, ল্যাংরা মশা। কি মশা? প্যারালাইসিস, 1 পাও ভাঙ্গা ওই ল্যাংরা মশা নমরুদের নাকের মধ্যে দিয়া এই মাথার মাঝখানে খালি কুটুস করে কামড় মারে। আল্লাহ আকবার গণ। যখন কামড় মারে, নমরুদ করছে মাথার মধ্যে মার বাড়ি। যখন মাথার মধ্যে বাড়ি মারা হয়, মশাটাও চালাক চুপ করে থাকে। আল্লাহ আকবার গণ। সৈনিক ছিল কার? মশাও ছিল আল্লাহর সৈনিক। আর সৈনিক ছিল? মশাও ছিল আল্লাহর সৈনিক। স্বৈরাচারকে বিদায়ের জন্য এই মশা আল্লাহর সৈনিক হয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। এবার মাথার মধ্যে যখন বাড়ি মারা হয়, চুপ করে থাকে মশা। আবার বাড়ি যখন মারা বন্ধ হয়, আবার কামড় মারে, আবার বাড়ি মারতে 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 ওই নমরুদকে আল্লাহ পাক ওই মশার কামড়ে আল্লাহ পাক দুনিয়া থেকে খতম করে দিয়েছে। কথা কন না কেন? সেই নমরুদকে আছে দুনিয়াতে? আছে দুনিয়াতে? যেই ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব দাবি করছে, আনা রব্বুকুমুল
আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নমরুদ যখন ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছে, আল্লাহ পাক তখন মুসাকে বললেন, মুসা যাও, ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও। ফেরাউন তো তাগুত হয়ে গেছে, তাকে ইসলামের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি তো দাওয়াত দেবো ঠিক আছে, কিন্তু আমার জিহুবা তোতলা। জিহুবা কি? এলাকার মধ্যে যাদের জিহুবা তোতলা এদের রাগ কম না বেশি? যখন রাগ কম না বেশি? মুসা নবী ডাকতে বলছে, আল্লাহ আমার রাগও বেশি। আমি যখন রাগ করি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, মুসা যখন রাগ করতেন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। সেই মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ কালেমার দাওয়াত দেবো ঠিক আছে, আপনি আগে আমার জিহুবা ঠিক করেন। সুবহানাল্লাহ কোন? কারণ মুসা নবীর চালাক কম না বেশি? জেদ কম না বেশি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে মাঝে মাঝে এমন প্রশ্ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি বেকায়দার মধ্যে পড়ে যেতাম। সুবহানাল্লাহ কোন? তুর পাহাড়ে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ডাকতে বলেন, মুসা বেশি চালাকি কিন্তু ভালো নয়। মুসা ডাকতে বলে, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা কি এমন 3টা কাজ তুমি পারো আমি পারি না? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। মুসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ 2 নম্বর হলো আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না, আপনার ঘুম নাই তন্দ্রা নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার মুসা ডাকতে বলছে, আল্লাহ 3 নম্বরে আমি মুসা কোনো একদিন মারা যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মারা যাবেন না। আল্লাহ কি মারা যাবে, কিন্তু আমরা মারা যাব কিনা? কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলছে, বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। সেই মুসা আলাইহিস সালাম বলছে, সেই মুসা বলছে, আল্লাহ আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন, আমি কালেমার দাওয়াত দেব। আল্লাহ পাক মুসা নবীর কণ্ঠ ভালো বানায় দিলেন। শুধু তাই নয়, আল্লাহ বলছে, মুসা তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক এই মুহূর্তে নবুয়ত দান করলাম। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল, কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ভাইরা সংক্ষিপ্ত আকারে বলছি যে আয়াতটা পড়েছে, ইন্না নাকুদু মাআল খাইদিন, সত্যবাদীদের মিথ্যা অপবাদ কেমনে দেওয়া হয়েছিল। ওই ফেরাউনে কিন্তু মুসার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। ভাইরা আমার, ফেরাউন মুসার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, কথা বল না কেন? নমরুদ নবী ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। এরপর আপনার কি বলে, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে মিথ্যা কি দিয়েছে। আজকে আমার বাংলাদেশে আলিমদের বিরুদ্ধে এই স্বৈরাচারেরা মিথ্যা অপবাদ দিয়েছিল, কথা বল না কেন? সাইদি সাহেবকে কি বানিয়েছিল? রাজাকার। কি বানাইছে? যুদ্ধ অপরাধী, ধর্ষণকারী বানিয়েছে। অথচ আল্লামা সাইদি বলেছেন 1971 সনে একটা কাদাবা বালি আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে না, ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছেন, যারা আমাকে রাজাকার বলেছ, যারা আমাকে ধর্ষণকারী বলেছ, এরা আসলে পিতৃ পরিচয়হীন অবৈধ জারর সন্তান। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন মিথ্যা অপবাদ দিল। মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজদরবারের মধ্যে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ঢুকে পড়লেন। এবার ফেরাউনের রাজদরবারের মধ্যে যখন ঢুকে পড়লেন, এবার হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করো, আমি মুসাকে নবী বলে স্বীকার করো। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো আর আমি মুসার উপর ঈমান আনতে পারো, ফেরাউন আমি মুসা জানায় দিতেছি তুমি দুনিয়াতে শান্তি পাবে, মৃত্যুর পরে জান্নাতি হয়ে যাবে। এই দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দেওয়া শুরু করলেন, এই দাওয়াত যখন ফেরাউনের কানে গেল, ফেরাউন ডাকতে বলছেন, মুসা তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোর রব। নাউজুবিল্লাহ, কাল বারিজ্জা কোয়েন। আপনারা কি ওয়াজ বোঝেন না? ফেরাউন ডাকতে বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। ও মুসা আমি তোর খোদা, আমি তোর বড় রব, তুই আমার রব বলে স্বীকার করে নে। এই কথা যখন ফেরাউন বলল, হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ও ফেরাউন তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার রব হতে পারো না। আমার রব হচ্ছেন একমাত্র কে? জোরে বলেন। আমার রব হচ্ছে একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমি কাউরে রব মানি না, আমার আল্লাহ ছাড়া আমি কাউরে খোদা মানি না। এই কথা যখন হযরতে মুসা বলল, ফেরাউন তখন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে মুসাকে লক্ষ্য করে বলছে, ও মুসা তুই যদি আমার রব হিসাবে না মানিস, তাহলে এই মুহূর্তে আমি তোর হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আমি তোরা দুনিয়া থেকে বিদায় করে ফেলব।
দুনিয়া থেকে শেষ করে দিব। এই কথা যখন ফেরাউন মূসাকে বলল, মুহূর্তের ভিতরে হযরতে মূসা ডাক দিয়ে বলছেন, ফেরাউন রে, তুমি আমারে যতই মারার চেষ্টা করো না কেন, আমারে আমার আল্লাহ বাঁচাইয়া দিবে। মুমিনদের বাঁচাই কে? আল্লাহ আমারে বাঁচাইয়া দিবে, আল্লাহ আমারে সাহায্য করবেন। এই কথা যখন মূসা বলল, ফেরাউন তখন রাগান্বিত হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় লেখা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এবার ফেরাউন রাগান্বিত হওয়ার পরে মূসা নবীকে মারার জন্য তিনি সৈন্য তৈরি করলেন। হাজার হাজার সৈন্য বাহিনী তৈরি করা হলো হযরতে মূসা নবীকে। ফেরাউন তিনি হত্যা করার জন্য হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করে কমপ্লিট হয়ে গেল। এবার হযরতে মূসা নবীকে তিনি মারবেন, মূসা নবীকে আক্রমণ করবে। এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে এক জায়গায় করে তিনি দৌড় মারলেন। জোরে করে কি করলেন? মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারলেন, কিন্তু ফেরাউন বাহিনী তিনি তিন দিক দিয়া হযরতে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলো। হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেল, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। কোন সাগর? মূসা আলাইহিস সালামের সামনে বিশাল মহাসমুদ্র, লোহিত সাগর। এবার ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে আক্রমণ, পিছন দিক দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে। মূসা আলাইহিস সালাম মাঝখানে, আর সামনে কি? লোহিত সাগর। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে থেমে গেলেন, ব্রেক হয়ে গেলেন। এবার মূসা আলাইহিস সালামের উম্মতেরা ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে, আর সামনে লোহিত সাগর। মূসা আলাইহিস সালামের উম্মতেরা ডাকতে বলছে, এ আমাদের পয়গম্বর মূসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, আজকে আমরা বুঝি ধরা পড়েই গেলাম, আজকে আমরা কোন দিকে যাব? যে জায়গায় যেই দিকে যাব সেই দিকেই বিপদ। মূসা বলছে, উম্মতেরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, যতই বিপদ হোক না কেন আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের সাথে কি আছে? মুমিনরা বিপদে বলে সাহায্য করে কে? যেমন নবী ইব্রাহিম বিপদে পড়ছিল, নবী ইব্রাহিমকে যেই নমরুদ বাহিনী অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, নবী ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাঁচাইছে কে? বাঁচাইছে কে? নবী ইউনূস আলাইহিস সালামকে যখন নৌকা থেকে ওই ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ গিলে ফেললো, ওই মাছকে আরেক মাছ গিলে ফেললো, দুই মাছের পেটে নবী ইউনূস। ওই সময় ইউনূস নবী সাহায্য চাইছে কার কাছে? তিনি আল্লাহর কাছে কি দোয়া করছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী ইউনূসকে ওই মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত হেফাজত করেছেন। মূসা আলাইহিস সালাম এই কথাগুলো তার উম্মতকে বুঝাচ্ছে, তোমরা ধৈর্য ধারণ করো, একটু সবর করো, বিপদে পড়ছি, আল্লাহ সাহায্য করবে। মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত আকারে বলছি, 5 মিনিটের মধ্যে আলোচনা সমাপ্ত করে দেবো। ভাইরা, আপনাদের ধৈর্য যদি করবো না, যেহেতু রাত গভীর হয়ে গেছে আর আপনারা অনেক পরে আমার উঠায় দিয়েছেন। ভাইরা, এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি উম্মতদেরকে সান্ত্বনা দিয়া, এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, আপনি আসমান থেকে সাহায্যকারী হয়ে যান, আপনি আমাদেরকে সাহায্য করেন। এই মুহূর্তে আমরা কোন দিকে যাব? এই কথা যখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছিল, আল্লাহ পাক মূসাকে ডাক দেয়া বলছেন, মূসা তোর হাতের মধ্যে এই মুহূর্তে কি দেখা যায়? মূসা ডাক দেয়া বলছেন, আল্লাহ আমার হাতের মধ্যে আছে আসা। আসা মানে কি? জোরে কন। মূসা ডাকতে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ পাক বললেন, ও মূসা তোর হাতের মধ্যে যেই লাঠি আছে, এই লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে বাড়ি মার। মূসা ডাকতে বলছে, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহ বলে, বেশি কথা বলিস না মূসা, বাড়ি মেরেই দেখ আমি আল্লাহ তোর জন্য কি বানায়া দে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে তার হাতের মধ্যে যে লাঠি ছিল, ওই লাঠি দিয়া তিনি লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন, লোহিত সাগরের মধ্যে বাড়ি মারলেন। ওই লোহিত সাগরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় আমার আল্লাহ রব্বুল আলামিন 12খানা রাস্তা বের করে দিলেন। আল্লাহু আকবার বলে। রাস্তা বাড়ি করে দিলেন কে? মূসা নবীর জন্য রাস্তা বের হয়ে গেল। মূসা আলাইহিস সালামের মুখে মুস্কি মুস্কি হাসি। উম্মতদেরকে ডেকে বলো, উম্মতেরা দেখো আল্লাহ আসমান থেকে সাহায্য নাজিল করেছে, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে রওনা করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে ওই লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেছে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মত ছিল, এরা ডাক দিয়ে বললেন, ও আমাদের খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা এর মধ্যে কে বানালো? ফেরাউন বলছে, আমি বানাছি।
ফেরাউন কি কয়? আমি বানাইছি। যদি ফেরাউন এই কথা না বলে তার খোদাগিরি টিকবে? এই জোরে কোন তারে কেউ খোদা মানবে? এই জন্য ফেরাউন বলছে আমি বানাইছি, আমি ছাড়া কে বানাবে, আমি তো তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন যখন বলল এই রাস্তা আমি বানাইছি, উম্মতেরা ডাক দেয়া বলছেন ও খোদা, ফেরাউন আপনার এত পাওয়ার, এই লোহিত সাগরের মধ্যে এতগুলো রাস্তা বানাইছেন, আপনি যদি এতগুলো রাস্তা বানায় থাকেন উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। ফিতা ফিতা আপনাকে কাটা লাগবে, আপনি আগে আমরা পিছে। এবার ফেরাউন পড়ছে দেখাই দেয়, কথা বল না কে? ফেরাউন দেখাই দেয় বললেন, মনে মনে দুইটা চিন্তা করলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় যেটা পাওয়া যায়, মুসা তখন ফেরাউন তখন দুইটা চিন্তা করলেন মনে মনে। এক নম্বর চিন্তা করলেন, যদি সমুদ্রের মাঝখানে গিয়া দুই ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায় তাহলে তো আমি ফেরাউন শেষ। আর দ্বিতীয় নম্বর চিন্তা করলেন, যদি এই মুহূর্তে এই রাস্তা দিয়ে আমি না হেঁটে যাই, না রওনা করি, তাহলে আমার কেউ খোদা হিসেবে মানবে না, ক্ষমতার চেয়ার থাকবে না, আগে চেয়ার বাঁচান লাগবে। কি বাঁচান লাগবে? চেয়ার চেয়ার চেয়ার। এই চেয়ারের জন্যই আজকে আমার দেশে অত্যাচার জুলুম করেছে। কথা কন না কেন? মাঝে মাঝেই বলেছে 1971 সাল পর্যন্ত থাকবো। কত সাল পর্যন্ত? 41 কত সাল? 41। এখন কত সাল? এ কথা কন না কেন? ওই 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলছে বেশি বাহাদুরি করিস না, বেশি অহংকার করিস না, 41কে 2024 সালেই তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কথা কন না কেন? আল্লাহ পারে না? আর আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম, আমরা তো মনে করছিলাম এই ফেরাউন, এই লেডি ফেরাউন না মরা পর্যন্ত হয়তো ক্ষমতার চেয়ার ছাড়বে না। কিন্তু আল্লাহ বা কি খেয়াল দেখালো, সামান্য একটা কোঠা আন্দোলন, কি আন্দোলন? সামান্য একটা কোঠা আন্দোলন শুরু হলো, সেখান থেকে যে এইভাবে আন্দোলন, তীব্র আন্দোলন গড়ে ওঠে, শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হবে, এইটিকে আমরা মনে করছিলাম। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটাই হচ্ছে আল্লাহর খেলা, এটাই হচ্ছে আল্লাহর বরত্ব। এই জন্য সেই ফেরাউন লোহিত সাগরের মধ্যে তিনি চিন্তা করলেন ক্ষমতার চেয়ার বাঁচানো লাগবে, ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য এবার ফেরাউন তিনি লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে যাইতে ফেরাউন বাহিনী যখন সমুদ্রের মাঝখানে মুসা আলাইহিস সালাম কিনারায় উঠে গেছে, ফেরাউন যখন মাঝখানে, আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। জিবরাইল কইছে আল্লাহ জীবনে বহু খেলছি, আগে খেলছি কোয়ার্টার, সেমি, আজকে হবে ফাইনাল। আল্লাহু আকবার গো। তার মানে জিবরাইল কইছে আল্লাহ খেলা হবে, খেলা হবে, এজরকম খেলা হবে। আর আমার দেশে কতই না খেলতে চাইছে, মাঝে মাঝেই কই খেলা হবে, পালাবো না। কই তোমরা? কথা কন না কে? হারকিন জ্বালায়া খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং আল্লাহর সঙ্গে বেশি টিটকারি করো না। কথা বলেন ঠিক কিনা? এবার সেই লোহিত সাগরের মধ্যে ইঁদুরের মতো চুবাইয়া চুবাইয়া ফেরাউনকে খতম করছে কে? খতম করছে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আমার বাংলাদেশে নাস্তিকরা আল্লাহরে গালি দেয়। এমন নাস্তিক আছে বাংলাদেশে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তে বিশ্বাস করি না। আমরা আল্লাহরে দেখিনি, আল্লাহরে বিশ্বাস করি না। আছে না নাই? আচ্ছা আমি বলতে চাই, আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ যদি না থাকতো তাহলে আসমান টিকে থাকতো, জমিন টিকে থাকতো? এরা বলে আল্লাহকে বিশ্বাস করি না। এরকম আমার দেশের নাস্তিক কবি শামসুর রহমান আপনারা দেখেছেন, যিনি ছিলেন সব্যসাচী কবি ছিলেন, যিনি আল্লাহকে বিশ্বাস করতো না। মসজিদ যখন মসজিদ থেকে আজান দিত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন মসজিদ থেকে ডাক দিত, এই নাস্তিক তখন বলতো, হে কাকের জাতেরা, তোরা কাক কাক কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মসজিদ সাহেবের আজান ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। মসজিদ যখন আজান দিত, এই নাস্তিক বলতো, পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, মসজিদ নাকি পতিতাদের মতো আহ্বান করে। নাস্তিক মারা গেছে, এলাকায় নিয়ে আসা হলো তার লাশ। জানাজার নামাজ কে পড়াবে? আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে জানাজা কে পড়ায়? কে পড়ায়? ইমাম সাহেব পড়ায়। যেই হুজুর সারা জীবন যেই হুজুরের বিরুদ্ধে কথা বলেন, মরে গেলে কিন্তু ওই হুজুরই কিন্তু আপনার জানাজার নামাজ পড়ায়। কথা বলেন না কেন? দেখবেন আমরা হুজুরের বিরুদ্ধে কথা বলি, অথচ ওই হুজুর ছাড়া আপনার জানাজা হয় না। কথা বলেন না কেন? এবার স্থানীয় হুজুরের কাছে আনা হলো নাস্তিকের লাশ, এসে বলছে হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। হুজুর তখন মনে মনে চিন্তা করতেছে, যেই লোকটা সারা জীবন আজানরে গালি দিছে, আমি একজন আলেম হয়ে কেমনি আর জানাজার নামাজ পড়াই? হুজুর তখন করছে, ডাইরেক্ট তো মার দেওয়া যাবে না, একটু হেকমত করা লাগবে। কি করা লাগবে? কোরআনে হেকমত আছে না নাই? হুজুর তখন বলতেছে, দেখেন জানাজার নামাজ পড়াবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। কই হুজুর আপনার কি সমস্যা? করছে, দেখেন কয়েকদিন ধরে আমার উজু থাকতেছে না। কি থাকতেছে না? কি থাকতেছে না? অজু থাকতেছে না। লোকজন বললো, হুজুর আপনার সমস্যা তো জটিল, মারাত্মক সমস্যা, আপনাকে দিয়ে তো জানাজার নামাজ হবি না।
তাহলে কি করা যায়? করছে হুজুর আপনার মুয়াজ্জিন সাহেবক দেন। ইমাম সাহেব এবার মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলছে, মুয়াজ্জিন। করছে হুজুর লাভবাই, আসো। মুয়াজ্জিন সাহেব কাছে গেলেন, বললেন যাও জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন করছে হুজুর কার? কয় কবি শামসুর রহমানের। মুয়াজ্জিন ডাক দেখাতে, হুজুর আপনি এমন কথা কেন বলছেন? এই নাস্তিক তো সারা জীবন আজান রেগালি দিছে, এই নাস্তিক তো সারা জীবন কোরআন রেগালি দিছে, আমি একজন মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো বলেন? মুয়াজ্জিন সাহেব করতে আমি যাবো না। এলাকার লোকজন ছাড়ে না, কারণ বেতন তো 2500 টাকা। কথা কন না কে? মুয়াজ্জিনের বেতন 2500 টাকা, ও যেই দিকে টানবে ও সেই দিকে যাওয়া লাগবে। কথা কন না কে আপনারা? কয় টাকা বেতন দেন আপনার মুয়াজ্জিন? 2500, 3000, 3500, 4000। যেই বাজারে 1 কেজি গরুর গোস্ত কিনতে লাগে 700 টাকা, যেই বাজারে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মাস গেলে 15,000, 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে একজন মুয়াজ্জিনের বেতন হয় 2500 টাকা। আবার দেখবেন কয়েক মাস বাকি আছে না নাই? আছে না নাই? মুয়াজ্জিন সাহেব গরিব মানুষ, 2500 টাকার মাসে চাকরি করে। এবার মুয়াজ্জিন সাহেব যাবেন না, ও জোর করে নিয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে নাস্তিকেরা জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ শেষ, পরের দিন সকালবেলা বড় বড় আলেমরা মুয়াজ্জিনকে শক্ত করে ধরছে আর বলছে, এই মুয়াজ্জিন সাহেব আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়ালেন জানতে চাই। মুয়াজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে। আলেম ওলামা ডাক দিয়ে বলে, মুয়াজ্জিন আপনি হাসেন কেন? আপনি সত্য করে বলেন কেন আপনি জানাজা পড়ালেন? মুয়াজ্জিন করছে, হুজুর উস্তাদের মার হলো শেষ রাত্রিতে জানাজা পড়াছে ঠিক আছে, কিন্তু উজু করিনি।